সিনেমা বন্ধের জন্য ইউএনও বরাবর লিখিত আবেদন। টাঙ্গাইলে তাণ্ডব সিনেমা প্রদর্শন বন্ধ করতে বাধ্য হলেন আয়োজকরা। ঈদ শেষে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই। শ্রমিক ধরে লাভ নেই, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অবৈধ ড্রেজার চালানো প্রসঙ্গে বললেন উপদেষ্টা ফাজলুল কবির। সীতাকুণ্ডে বাঁধে ভাঙন, ব্লক সরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে উপকূল। উপকূলীয় ভূমি অধিগ্রহণ না হওয়ায় উপায় নেই বেড়িবাঁধ নির্মাণের। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির আভাস। সারা দেশে কমতে পারে গরম। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। গত শুক্রবার টাঙ্গাইলের পার্ক ইউনিয়নের ওলামা পরিষদের নেতারা বিক্ষোভ মিছিল করেন কালীহাতের আউলিয়াবাদ এলাকায় জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে তাণ্ডব সিনেমা প্রদর্শন বন্ধ করার জন্য। পরবর্তীতে সিনেমা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন তারা। অবশেষে গতকাল মঙ্গলবার থেকে টাঙ্গাইলের তাণ্ডব সিনেমা প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। আব্দুল আল নোমান এর পাঠানো প্রতিবেদন ও ভিডিওতে দেখুন বিস্তারিত। সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেছে আউলিয়াবাদ। টাঙ্গাইলে তাণ্ডব সিনেমা প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। মঙ্গলবার দুপুর থেকে কালীহাতের আউলিয়াবাদ এলাকায় জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে সিনেমা প্রদর্শন বন্ধ করা হয়। এর আগে শুক্রবার পার্কি ইউনিয়নের ওলামা পরিষদের নেতারা বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে সিনেমা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন তারা। স্থানীয় কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদীর নেতৃত্বে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস ভাড়া নিয়ে তাণ্ডব সিনেমা প্রদর্শন আয়োজন করা হয়। হলটি 1 মাসের জন্য অনুমতি নেওয়া হলেও 10 দিনের ভাড়া পরিশোধ করা হয়েছে। ঈদের দিন থেকে কালীহাতের আউলিয়াবাদ সহ সারা দেশের 132টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। দেখতে পাচ্ছেন পোস্টার ছিঁড়ে ফেলাইছে হুজুরেরা, এখানে হল ভাড়া নিচ্ছে, এটা সবাই কিন্তু ছিঁড়ে ফেলাইছে। আন্দোলনকারী মাওলানা আব্দুল্লাহ বলেন, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে ক্ষতি হতে পারে, এছাড়া অসামাজিক কার্যকলাপ হতে পারে। সেজন্য হলটি বন্ধের জন্য বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেয়া হয়। আয়োজক সাজু মেহেদী বলেন, কমিউনিটি সেন্টারের এসি সার্ভিস, টিকিট প্রিন্ট ও স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে আমাদের 9 লাখ টাকার বেশি খরচ হয়েছে। আমরা সব মিলিয়ে 2.5 দিনের মতো ছবি চালাতে পেরেছি। ভালো সাড়া পাচ্ছিলাম। এছাড়া আমাদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, পোস্টার লাগাতে দেয়নি ও মাইকিং করতে দেয়নি। গ্রামবাসীর সাথে অনেক খারাপ ব্যবহার করছে, মারধর করতে গেছিল গ্রামবাসীরাও, দেখতে পাচ্ছেন আপনারা, দেখাচ্ছি। এ প্রসঙ্গে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থার তদন্তের মাধ্যমে আমরা হলটি ভাড়া দিয়েছিলাম, সঙ্গে কিছু শর্তও দিয়েছিলাম। তার মধ্যে অন্যতম ছিল সেখানে আইন শৃঙ্খলার অবনতি হলে সিনেমা চালানো বন্ধ করতে হবে। পরবর্তীতে কি হয়েছে আর জানি না। ঈদ শেষে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। বুধবার বিকেল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে মহাসড়কে কোনো ভোগান্তি নেই। মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর বাসস্ট্যান্ডে দেখা গেছে দূরপাল্লার বাসে চড়ে বাসস্ট্যান্ডগুলোতে এসে যাত্রীরা নামছেন। ফলে সড়কে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর উপস্থিতি বেড়েছে। এদিকে ফাঁকা সড়কে স্বস্তির যাত্রায় আনন্দিত যানবাহন চালকরা। ফেনী থেকে ফিরেছেন জিয়াউল ইসলাম। তিনি বলেন, রাস্তা একেবারে ফাঁকা থাকায় আরামে অল্প সময় ফিরতে পেরেছি। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জাগো নিউজকে বলেন, আমাদের পুলিশ সদস্যরা সড়কের প্রতি খেয়াল রাখছেন। যানবাহন আর যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে বলে আমার কাছে খবর আছে।
অবৈধ ড্রেজার চালানোর কারণে পদ্মা নদীর আশেপাশে ভাঙন দেখা দিয়েছে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি এসব ড্রেজারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান। একই সঙ্গে ড্রেজার পরিচালনায় জেলা প্রশাসক জনস্বার্থ বিরোধী কোনো অনুমতি দিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বুধবার দুপুর 12টার দিকে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, নদী ভাঙনের কারণ হলো নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধভাবে বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশেপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। তবে জেলা প্রশাসনের লোকজন ড্রেজার শ্রমিকদের ধরেন, তাদের ধরে লাভ নেই। আমরা তাকে বলেছি ড্রেজারগুলো আটকাতে হবে এবং দখল ও জব্দ করে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। কোনো কোনো অংশে বাঁধ রক্ষা ব্লক সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে আতঙ্কে রয়েছেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের 2 কিলোমিটার এলাকার মানুষ। এদিকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের বিভিন্ন অংশ সংস্কারের জন্য প্রকল্প দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাউবোর কর্মকর্তারা। তবে প্রায় 2.5 কিলোমিটার এলাকার উপকূলীয় ভূমি অধিগ্রহণ না হওয়ায় সেখানে কোনো রকম বেড়িবাঁধ নির্মাণের উপায় নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, উপকূলীয় উপজেলার সীতাকুণ্ডের সাগরপাড়ের মানুষ খুবই ঝুঁকি নিয়ে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। উপকূল রক্ষায় নির্মিত বেড়িবাঁধে ভাঙন, ব্লক সরে যাবার পাশাপাশি অনেক স্থানে উপকূলীয় সবুজ বেষ্টনী উজাড়ের ফলে এই ঝুঁকি ক্রমশ বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দেশ জুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর ফলে দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার দেশের 49 জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, চলমান তাপপ্রবাহ আজ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে, ফলে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বুধবার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকাল 8টা 40 মিনিটে বিক্ষোভকারীরা রেলপথ ছেড়ে দেন। এতে 2 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এর পরপরই সব ট্রেন চলাচল শুরু করে। 1.5 ঘন্টা বিলম্বে 8টা 50 মিনিটে সিল্ক সিটি ট্রেন ছেড়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিনেমা বন্ধের জন্য ইউএনও বরাবর লিখিত আবেদন। টাঙ্গাইলের তাণ্ডব সিনেমা প্রদর্শন বন্ধ করতে বাধ্য হলেন আয়োজকরা। ঈদ শেষে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই। শ্রমিক ধরে লাভ নেই, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অবৈধ ড্রেজার চালানো প্রসঙ্গে বললেন উপদেষ্টা ফাউজুল কবির। সীতাকুণ্ডে ভাতে ভাঙন, ব্লক সরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে উপকূলীয় ভূমি অধিগ্রহণ না হওয়ায় উপায় নেই বেড়িবাঁধ নির্মাণের। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির আভাস। সারা দেশে কমতে পারে গরম।
দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।